আমি শর্মিলা জেসমিন তুলি। আমি তুলি কুকিং অ্যান্ড বেকিং ওয়ার্ল্ডের সিও এবং আমার আরেকটা পরিচয় আছে, সেটা সবাই জানে। আমি রন্ধনশিল্পী, আমি শেফের সাথে যুক্ত ছিলাম। 5 বছর ধরে কাজ করেছি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে কাজ করেছি। এখন আপাতত নিজের ব্যবসাটা দেখছি। ছোটোখাটো একটা ব্যবসা আছে আমার, যেটা হোমমেড খাবার, সব কিছু, সব কুইজিং। যেমন অনেকে বলে যে আমি শুধু বেকিং নিয়ে কাজ করি বা কুকিং নিয়ে কাজ করি, আমি ওটা না, আমি বেকিং কুকিং সবগুলো নিয়ে কাজ করি। সব কুইজিংয়ে মানে আছে, দেশীয় থেকে শুরু করে ইটালিয়ান সব খাবারই আমি কাজ করি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালের কাজ করতাম, যারা শেফের আন্ডারে ছিল বা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া কোর্স করা, তারা আসলে এই খাবারটা সম্পর্কে খুব ভালো জানবেন। যারা এটার কোর্সগুলো করেনি, এটার সম্বন্ধে জানে না, শুধু বাসায় আমরা যে রান্না করি সেটাকেই যে রন্ধনশিল্পী বা শেফ, এটা কিন্তু না। এটা কিছু বেসিক নিয়ম আছে, কিছু বেসিক আছে, যেটা মানে হাতে কলমে না হলে আসলে আমরা জানতে পারবো না। আমাদের যেমন বেসিক্যালি আমরা যখন ছোটোবেলায় কথা বলতে শিখি, তখন কি শিখি? বাবা মার কথা ধরেই কিন্তু কথা শিখি, তাই না? কিন্তু আমরা কি তখন কি আমাদেরকে কি একটা মানে যেটা হলো আমাদের প্রয়োজনীয় পড়ালেখাটার সাথে কি ওটা যুক্ত হয়? না, সেটা যুক্ত হয় না। কারণ আমি যখন প্লে, নার্সারি, কেজি 1, 2 এরকম করতে করতে এসএসসি, যেটা হলো আমার একাডেমিয়া পড়াটা শেষ করব, তখন কি হলো যে আমি নিজেকে বলতে পারবো আমি শিক্ষিত। সেরকম রান্নার জগৎটাও কিন্তু কিছু একাডেমিয়া পড়ালেখা আছে, যেটা আপনার শেষ না করলে হবে না। সেটা শুধু বললেই হবে না যে আমি ওইখানে একটা কোর্স করেছি, আমি পারি, এটা বলা যাবে না। আমি খুন্তি নাড়তে পারি, আমি রন্ধনশিল্পী না, এটা বলে আমি আবার অনেকে ছোট করছি না। যেমন আমাদের মা চাচিদের কাছ থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া, হ্যাঁ, ওনারাও কিন্তু রান্না করতো, কিন্তু ওনারা রান্নার ওয়েটা আর আমাদের রান্নার ওয়েটা একদম ডিফারেন্ট। যেটা ওনারা রান্না করতে বসেই কিন্তু পেঁয়াজ, মরিচ, এটা সেটা কাটাকাটি করতো, আমরা কিন্তু এখন সেটা করি না। আমরা সব কিছু প্রপারলি গুছিয়ে নিয়ে আমরা করি। যেমন আগে কিন্তু ওনারা টেম্পারেচারটা বুঝতো না, ওনারা টেস্টের উপরে টেম্পারেচার বুঝতো, কিন্তু আমরা এখন টেম্পারেচার বুঝে কিন্তু টেস্ট বুঝি। আমরা বুঝি যে মাছটা কতটুকু ফ্রাই করতে হবে, ওইটা কতটুকু টেম্পারেচার থাকলে ওটা টেস্টটা কতটুকু আসবে, বিফটা কতটুকু টেম্পারেচারে যাবে, এই বেসিকগুলো আমাদের জানতে হবে। এবং আজকে হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। হাসান ভাইয়ের অনেকগুলো প্রোগ্রামে আমি ছিলাম, আমি ওনার অনেকগুলো ক্লাস নিয়েছি এবং ঢাকার বাইরেও নিয়েছি। হাসান ভাইকে আরও বলবো যে আরেকটু ভালো ভালো আমাদের কাজ উপহার দেওয়ার জন্য। ওনার মাথা থেকে অনেক ভালো ভালো কাজ আসে, সেই সুবাদে। আর আমার সবচেয়ে আরও বেশি আমাদের যেই সিনিয়র শেফরা আছেন, সিনিয়র রন্ধনশিল্পীরা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের জন্য কিছু করেন। আমরা যারা জুনিয়র আছি তাদের জন্য কিছু করেন, ভালো ভালো কিছু উক্তি আমাদের জন্য জেলাসি করে কোনো লাভ নেই। কারণ নবীনের পরে প্রবীণের পরে নবীন, এরকম কিন্তু চলে আসছে। আমরা সিনিয়র থেকে জুনিয়রে আসব, আবার এই জুনিয়ররাই সিনিয়র হবে, আবার জুনিয়র আসবে। কিন্তু এখন যদি আমি মনে করি আমার জায়গাটায় আমিই বসে থাকবো, আমি জুনিয়রদেরকে কোনো প্ল্যাটফর্ম দিব না, এটা কিন্তু ঠিক না। ওমেন্স ডে সম্পর্কে একটু বলেন। ওমেন্স ডেটা আমাদের আসলে কি বলবো, হাসান ভাইয়ের মাথা থেকে এটা আসছে, উনি প্রত্যেকবারই এটা করেন এবং আমিও ছিলাম আগেও। যেহেতু 25 সালে করা হয়নি, এটা 25-26 একসাথে ওমেন্স ডেটা পালন করতেছে। এটা আমাদের জন্য, এটা একবারে বলতে পারি, এটা আমাদের জন্য একটা দিন। আমরা একটা দিন আমাদের জন্য রাখি। আমরা মেয়েরা, অনেকে বলে যে আমি হাউস ওয়াইফ, আমি তো চাকরি করি না, আমি তো শুধু জাস্ট ঘরে থাকি। আপু, এটা ভুল ধারণা। আপনি হাউস ওয়াইফ না, আপনি ঘরে অনেক কাজ করেন। এটা আপনি হোম মেকার বলতে পারেন বা হোম শেফ বলতে পারেন। আপনি যে রান্নাটা করতেছেন, এটা আমি বাইরে হোটেলে করতেছি। যেমন রমজানে এবং ঈদে আমাদের কিন্তু শেফদের কোনো ছুটি নেই, হ্যাঁ, কিন্তু এই ওমেন্স ডেটা
প্রত্যেকটা দিন যদি আমরা আমাদের জন্য বরাদ্দ করি, আমাদের জন্য রাখি, তাহলে মনে হয় যে আমরা প্রত্যেকটা নারী আরও পরিপূর্ণ হব।